মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা হোক সম্পর্ক বা জামা কাপড়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। পায়ের ব্যথা আর পুরনো কথা মানুষকে এগোতে দেয় না। জীবনটা এমন কেন, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পেলাম হাজার কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। আই নো, আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের মুখে মধু কিন্তু মনে বিষ। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়, তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না, অন্যজন সত্যি বুঝতে পারে না। জীবন আছে মানেই কষ্ট থাকবে, জীবন আছে মানেই আঘাত আসবে, জীবন আছে মানেই মন ভাঙবে, জীবন আছে মানেই বিশ্বাসঘাতকতা থাকবে, জীবন আছে মানেই কেউ বেইমানি করবে, জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে, জীবন আছে মানেই কাছের মানুষকে হারাতে হবে, জীবন আছে মানেই তোমায় প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড সংগ্রাম করে বাঁচতে হবে, এটা মাথায় থাকে। আর জীবন আছে বলেই তো সুখের সন্ধান হাজার কষ্টের মধ্যে। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন। সন্দেহ করা মানেই এই নয় যে তাকে বিশ্বাস করি না, সন্দেহ করা মানে এই যে তাকে কিছুতেই হারাতে চাই না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতেও দ্বিধাবোধ করে না। যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও, কারণ তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখে নাই। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। হাজারটা মানুষের মধ্যে বসবাস, অথচ শুধুমাত্র একটা মানুষের অনুপস্থিতিতে পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে। আত্মনিয়ন্ত্রণের 8টি উদাহরণ। নাম্বার 1, সময় মতো ঘুম থেকে ওঠা। নাম্বার 2, অন্যের সাথে সম্মানসূচক আচরণ করা। নাম্বার 3, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। নাম্বার 4, নিয়মিত ব্যায়াম করা। নাম্বার 5, সময় মতো কাজ শেষ করা। নাম্বার 6, প্রলোভন এড়িয়ে চলা।
নাম্বার 7, লক্ষ্যে অটুট থাকা। নাম্বার 8, ভালো অভ্যাস গ্রহণ করা। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। হারিয়ে ফেলে সুখের চাবি, করছো তুমি সুখের দাবি। মনে রেখো, সুখ পাখিটা উড়ে গেলে আর কখনো ফেরে না ঘরে। কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা পড়ে যায় না। কখনো এমন হয়েছে কি, রাতে একা একা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে? কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এই পৃথিবী মুখোশ ঘেরা, কেউ তো কারো নয়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাত থেকে ফেরত পাবে অবশ্যই। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। যে কোনো কাজের পরামর্শ অন্যের সাথে করলেও সিদ্ধান্ত নিজেরই নেওয়া উচিত। মানুষ শুধু যত্ন করে ভালোবাসতেই জানে না, যত্ন করে ঠকতেও জানে। ভালো মানুষের সংস্পর্শে থাকুন, কেননা আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো আপনাকে সৎ পরামর্শ দেবে। কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমি তাকে সারা জীবন এড়িয়ে চলি। এটা আমার অহংকার না, এটা আমার আত্মসম্মান। মুখের ওপর মানুষ কত কিছুই বলে দেয়, অথচ আমি জবাব দিতে গেলে ভাবি, থাক, মানুষটা কষ্ট পাবে। যদি খারাপ চিন্তাধারা মানুষের সাথে প্রতিদিন মেলা হয়, তাহলে ভালো মনের মানুষও আস্তে আস্তে খারাপ চিন্তাধারার মানুষে পরিণত হবে। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। উপার্জন করতে শেখো, নয়তো মূর্খ ব্যক্তির কাছেও কথা শুনতে হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।